আসসালামু আলাইকুম। আমি শামীম ব্যাপারী, বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা, নিয়ামতি ইউনিয়ন, মহেশপুর গ্রাম। তো আমার যেটা বলার, এই যে আমরা আহত এবং নিহত পরিবারের যত সদস্যরা আছে, এরা বিভিন্ন জায়গায় এত পরিমাণের মনে করেন হয়রানি শিকার হয়েছে যা বলার মতো না। যেমন হয়রানি কেমন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে একটা কপি দেওয়া হয়েছে, MIS কপি মনে করেন এই যে সরকার কর্তৃক এইটা দিয়েই তারা কিন্তু সব কাজ চালাই নিতে পারে। এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন বা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কাগজপত্র, এই যে প্রত্যেকটা জায়গায় কাগজপত্র দিতে দিতে এমনও ভাই আছে প্রায় 10,000 টাকার ফটোকপি লাগছে, 10,000 প্লাস টাকার ফটোকপি দেওয়া লাগছে, তারপরে ছবি তোলা লাগছে, বিভিন্ন মনে করেন যে জায়গায় ছবি তোলা লাগছে, তারপরে ফটোকপি দিতে দিতে আমাদের এই বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হইতে হয়েছে। ঠিক আছে, তারপরেও গোড়ায় গেছে কিনা অনেকের জানি না। আমি বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 5 তারিখে ফ্যাসিস্ট যেদিন বিতাড়িত হয়েছে ওই দিন কয়টার সময়? ওই দিন সন্ধ্যা 6টার দিকে। জি জি জি, ওই দিন 6:30 আমি আহত হই। 6:30 তখন আপনার উপর কারা হামলা করছে? অবশ্যই পুলিশ হামলা। আওয়ামী লীগের লোকজন, এরা দোষর ছিল, ইন্ডিয়ান র ছিল, এরাই গুলি করছে। এই যে আমার পায়ে লাগছে, এই যে দেখেন, এই যে এইভাবে তো দেখানো সম্ভব না। এই যে এইভাবে পায়ে লাগছে। আমার এই সাইডটা পুরোই অপাস, এই যে বাম পাশ আমার পুরোই অপাস। আমি পেশায় একজন ড্রাইভার। আগে মোটর ডিপার্টমেন্টে মনে করেন ম্যানুয়াল গাড়ি চালাইতাম, এখন সেটা পারতেছি না, ম্যানুয়াল গাড়ি চালাইতে পারতেছি না, এই আর কি। তো এই রকমের হয়রানিমূলক মনে করেন কর্মকাণ্ড আর যাতে না হয়, যেহেতু সরকারের কাছে আমাদের সকলের আহতর লিস্ট আছে, যা কিছু করার সরকার কর্তৃক হোক। এই যে বিভিন্ন মনে করেন এই মুল্লা জুলানি ফাউন্ডেশন 1 লাখ টাকা দিছে আমারে, আমি পাইছি 1 লাখ টাকা। 1 লাখ টাকা কিছুই না। আমার যাতায়াত ভাড়াই মনে করেন অনেক গেছে। কুর্মিটোলা বলেন, ঢাকা মেডিকেল বলেন, পঙ্গু বলেন, আমি এই 3 জায়গায় চিকিৎসা নিয়েছি। আমার যাতায়াত ভাড়া বাবদই তো অনেক টাকা গেছে, পার্সোনাল গাড়ি নিয়ে যেতে। আমি মোহাম্মদ শামীম ব্যাপারী, জেলা বরিশাল, থানা বাকেরগঞ্জ, উপজেলা বাকেরগঞ্জ, গ্রাম মহেশপুর।